আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমার পাশে কে বসে আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের কথা সার্বক্ষণিক শোনার জন্য। এবং যখন যেভাবে সুযোগ পান আমাদের কথাগুলোকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য আপনারা যে সহযোগিতা করেন, তার জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। ব্যানার এবং হেডলাইন যা দেখছেন তা আজকে সারাদিনই দেখছেন। আজকে সারা দিনের একটা গরম খবর বা ট্রলিং নিউজ বা ফেসবুক ফিডের সবচেয়ে ভাইরাল নিউজ সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার তো হচ্ছেই না, বরঞ্চ এটা আইনে পরিণত হচ্ছে। তবে এর ভিতরে অনেকে ভুল আছে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা না, আসলে আওয়ামী লীগকে ব্যান করা হচ্ছে না। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড, মানে আওয়ামী লীগ রাজনৈতিক কোনো কর্মকাণ্ড করতে পারবে না, সেইটা নিষেধাজ্ঞার আড়ালে আসছে। এখন থেকে আরো হয়তো আইনগতভাবে আরো কঠোর হবে, যে কেউ মিছিল মিটিং ওই যে একটা পোস্টার একটা খাম্বায় লাগায় 10 মিনিটের যেই ভিডিও করেন, পোস্টার কিন্তু লাগছে একটা 10 মিনিটের ভিডিও, বিশাল কর্মযোগ্য করে ফেলেছেন। অফিসের সামনে যে তালা না খুইলা অফিসের সামনে ওই যে যারা দুইজনের জয় বাংলা বলে আবার পালাইয়েছেন, এই ধরনের কর্মকাণ্ডের জন্য এবার আপনাদের পেদানি দেওয়া হবে, কঠিন পেদানি, পাশার ছালও তুলবে। তো এই কথাগুলা বহুবার বলেছি, আমার ভিডিও কন্টেন্টে অনেক কন্টেন্ট আছে যে দেখতে পারেন। আমি বলেছি যে তারেক জিয়া আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলবে না, বরঞ্চ ও গলায় দড়ি দিয়ে আপনাদের লটকাবে, কিন্তু আপনারা তখন বিশ্বাস করেন নাই। অনেকেরই বলেছিলাম যে তারেক জিয়ার এক দাঁতের বুদ্ধি আওয়ামী লীগ নেতাদের নাই। আপনারা মনে করছেন যে আরে কি বলেন ভাই, আপনি এটা আপনারা একটা কথা কইলেন। আপনি একটা জিনিস খেয়াল করেন, কোর্ট বিল্ডিংয়ে যখন যান না, ওই কোর্ট বিল্ডিংয়ে আম গাছ তলের কিছু লোক যারা টাইপ করে না, ওরা উকিলের চেয়ে ভালো লেখে। ম্যাক্সিমাম সময় দেখবেন যে উকিলটা একটা সামারি দেয়, ওরাই বাকিটা সাজায় দেয়, কারণ ওদের বুদ্ধি বোধ বেশি। তারেক জিয়া সেই জাতীয় লোক, আপনারা বিশ্বাস করেন না। এই যে এখন তারেক জিয়া, কেউ কি মনে করছেন আপনারা ইয়ের আগে, ইলেকশনের আগে তারেক জিয়া আপনার পৃথিবীর বিখ্যাত পত্রিকা টাইমস ম্যাগাজিন বা কিছু একটা, এমন কোন একটা বাড়ি সঠিক মনে নাই, সেখানে বলছিল যে আমরা নির্বাহী আদেশের মাধ্যমে কোনো দলকে নিষিদ্ধ করুক, এটা আমরা চাই না। কারণ হচ্ছে যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, কালকে হয়তো আমার দল পড়বে। এগুলা শুনে আপনারা এত মজাদার হয়ে গেছিলেন যে আহা হা, তারেক ভাইয়া আসলে না জানি আওয়ামী লীগ আসবে, এটা মনে করেছিলেন। ইলেকশনের আগের দিন থেকে শুরু করে ইলেকশনের দিন পর্যন্ত বারবার 24 ঘন্টা ভিডিও লাইভ করেছিলাম। বারবার বলছিলাম যে আপনারা ভোট কেন্দ্রে যায়েন না, ভোট দিতে যায়েন না। তারপরও কি করছেন, অনেক নেতারা নিজেরাই তাদের কর্মীদেরকে বলছেন বিএনপিকে জিতাও, অমুক আসনে অমুক ভাইকে জিতাও। আপনারা বুঝেন নাই, যেসব নেতারা, যেসব কমিশনার, যেসব ইয়েরা বলেছিল, এরা সবাই নিজেদের ব্যবসা বাণিজ্য বাঁচানোর জন্য ওই সব নেতাদেরকে জিতে আনার জন্য বলছিল বিএনপির। কারণ ওদের সাথে বিএনপির একটা নেগোসিয়েশন আছে যে ভাই জাহান্নাম, আওয়ামী লীগের দরকার নাই, শেখ হাসিনাও দরকার নাই, আমার দরকার আমার ব্যবসা বাণিজ্য, আমার পয়সা করি, আমার ঘর বাড়ি বাঁচবে। সেইভাবেই বিএনপিরে বিভিন্ন জায়গায় এই সমস্ত কমিশনার, এই সমস্ত আওয়ামী লীগ নেতারা জিতে আনছিলেন। সেদিন বলার পরও আপনারা শুনেন না। এই যে এখন তারেক এটা হয়তো সংসদে তুলবে, আবার বলাও যায় না 12 তারিখের আগ পর্যন্ত, এখনো আরো 5-6 দিন, 7 দিন সময় আছে বা 10 দিন সময় আছে। এর ভিতরেও অনেক কিছু ঘটতে পারে, আসতেও পারে, এটা আইন নাও আসতে পারে। তবে আসবে, এটা ধরে নেন আপনি যে আসবেই, এই কাহিনীটা আসবেই। এবং এটা সংসদে বৈধতা তারেক জিয়া দিবে। তার কারণ তারেকও জানে, আমি বারবার বলছি যে তারেক খুব ভালো করে জানে যে আমাদেরকে ছেড়ে দিলে আমরা কাহাতক করিতে পারি, ইহা তারেক জানে। আর তারেক জানে বিধায় এই কাজটা তারেক করবে, এবং সে খুব সুচারুভাবে করবে, যেটা আপনারা কল্পনাও করেন নাই। এই যে ধরেন একটা জিনিস, সারা বাংলাদেশে এখন বিভিন্ন জিনিসপত্র নিয়ে গ্যাঞ্জাম চলতেছে। রাস্তায় তেল নাই, গাড়ি চলে না, হামের টিকা নাই, এই ব্যান্ডেজ নাই, চাউল নাই, ডাইল নেই, এগুলো নিয়ে ব্যাপক একটা গন্ডগোল আছে। এখন এই গন্ডগোলটা এমনভাবে হইতেছে যে সারা পৃথিবীতে মানুষ জানতেছে। অলরেডি ওয়ার্ল্ডের বিভিন্ন পত্রিকা বলতেছে যে মানে ইয়ে করবে, কি বলে, সর্বপ্রথম জ্বালানি মজুদ শেষ হবে বাংলাদেশের। সুতরাং এগুলো থেকে দৃষ্টি তো ফিরাইতে হবে। এগুলো থেকে দৃষ্টি ফিরানোর জন্যই
আজকের এই ঘোষণা যে আওয়ামী লীগ ব্যান্ডটা আসবে। এবং আজকের এই ব্যান্ডের পরে এখন আপনি দেখেন সারাদিনে বাংলাদেশে অনেক ঘটনা ঘটছে, কোনো ঘটনা নেই। সারাক্ষণ সবার ফেসবুকে মিনিমাম 10টা করে হলে স্ট্যাটাস আছে যে খাইতেছে, ধরছে, আওয়ামী লীগ শেষ, নিশ্চিহ্ন হয়ে যাবে, এগুলো নিয়ে আলোচনা, অন্য কোনো আলোচনা নাই। যতগুলো টিভি টক শো দেখবেন আজকে সব এখানে। কেউ আজকে থেকে আগামী এক সপ্তাহ কেউ আর বাংলাদেশের অন্য কোনো পরিস্থিতি নিয়ে চিন্তা করবে না। এটা হচ্ছে টেকনিক রাজনীতির, এটাই করে দিয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলে কি হবে? আমার মতে একটা জিনিস কি ভালো হবে, খুব ভালো হবে, যে ব্যান করে দেওয়া। এতে ভালো হবে কি জানেন? আওয়ামী লীগের ভিতরে যতগুলো যে হাইব্রিড আছে না, এগুলো সব দেখবেন যে আগামী 3 মাসের ভিতরে বিএমপিতে ফুল নিয়ে নিয়ে যোগদান করবে। আওয়ামী লীগ আরও বেশি পরিচ্ছন্ন হয়ে আসবে। এবং এইটা আওয়ামী লীগের জন্য একরকম ভালো। যারা আসলে বঙ্গবন্ধুকে ভালোবাসে, শেখ হাসিনাকে ভালোবাসে, তারা ছাড়া বাকি আর সব এখন দেখবেন যে বিএমপি বা অন্য কোনো দলে যোগদান করবে। এটা আওয়ামী লীগের জন্য একরকম ভালো। আর এখন আমি বা আপনি, আমরা কি করব? আমরা তো আর কোনো নেতা বা বিশাল কোনো কিছু না। আমরা তো তৃণমূলের নর্মাল সমর্থক। আমরা তো আওয়ামী লীগের পক্ষে কথা বলি, কথা বলবো, হয়তো আজীবন কথা বলবো। এরপরও অনেকে হয়তো আপনাকে আমাকে জিজ্ঞেস করবে আইসা যে ভাই তুমি কোন ইউনিটের আওয়ামী লীগ, কোন আমলের আওয়ামী লীগ, কী করেছো আওয়ামী লীগের জন্য? কিন্তু এইসব লোকগুলো বুঝে না যে আমরা কিছুই করি নাই ভাই আওয়ামী লীগের জন্য, কিন্তু আমরা ভোটটা দিছি আওয়ামী লীগের। আমরা নৌকার বাইরে কোথাও ভোট দেই নাই। আমরা ওই যে নৌকা বাঁচানোর জন্য জামাত বিএনপিকে ভোট দিইনি, প্রয়োজনে ভোট কেন্দ্রেই যাইনি, ভোট দেইনি। তো এটা হচ্ছে যে আমাদের বেসিক সত্য, এটা হচ্ছে যে আমাদের বেসিক শক্তি। আমরা শেখ মুজিবের বাইরে কিছু চিন্তা করি না, আমরা শেখ হাসিনার পরে আর কিছু চিন্তা করি না। আমাদের কোনো মামা গ্রুপের দরকার নাই, ভাগ্নি গ্রুপেরও দরকার নাই। আমরাই শেখ হাসিনা, শেখ হাসিনাই আমাদের নেতা। এর বাইরে আমাদের কোনো চিন্তা নাই। বাংলাদেশের কোনো নেতারে, কোনো নেতাকে গোনার টাইম নেই। ওই যে একটা কথা বলে না, যে আপনি যখন ওই যে কোনো নিষিদ্ধ পল্লীতে যাবেন, তখন আপনি জানেন না যে কার এইডস আছে আর নাই, যার কারণে আপনি তাদের সাথে ওই শারীরিক সম্পর্কের প্রোটেকশন নেই, যে মানে কন্ডম নেয় বা এইরকম নেই। বাংলাদেশের কোনো নেতারে প্রোটেকশন তো দূরের কথা, কম্বল না, যদি বলে বস্তা দিয়েও বাইন্ধা দেন তাও টাইম নেই। শেখ হাসিনার বাইরে আর কারো জন্য কোনো টাইম নেই, কোনো ইয়েও নেই। কোনো নেতাও মানে না, কারোর মানে না, শেখ হাসিনা মানি। এরপর আর কি হবে? সুতরাং যেই কথাটাই বলছে যে এই নিষেধাজ্ঞা, এটা আমি বারবার আগেও বলছিলাম, এখনো বলি, তারেক এটা করবে, এটা জানা ছিল। এটা জানা ছিল যে তারেক এটা করবে। এর বাইরে তারেক যাবে না, কারণ তারেকের অভিজ্ঞতা আছে 96 সালের 15 ফেব্রুয়ারি ইলেকশনের পরে কিভাবে আওয়ামী লীগ খালাদা জিয়াকে ফেলে দিয়েছিল, 2006-এ কিভাবে লগি বইটা দিয়া আপনার তারেককে বা তারেকের পুরা ফ্যামিলি খালেদা জিয়াকে ফেলে দেওয়া হয়েছিল, এগুলো তারেক জানে। যার কারণেই তারেক এটা করবে। এখন আবার আপনারা হঠাৎ করে ছিলেন লগি বইটা জোগাড় করো, তারেককে সায়স্তা করে, এটা ছিলেন না, কারণ এখন আর লগি বইটার যুগ নাই। এখন আছে স্নাইপার রাইফেলের যুগ। এখন 1,500 মিটার দূর থেকে কিভাবে ফেলে সেই যুগ। এখন 2,000-3,000 মিটার দূর থেকে কিভাবে ফেলে দিতে হয়, ওই যে 24শে আগস্ট, এই 24শে আগস্ট বলছি, এই জুলাই আগস্টে সে গণ আন্দোলন দেখছেন তো, 1,000 মিটার, 1,500, 3,000 মিটার দূর থেকে কীভাবে ফেলে দিছে। এখন স্নাইপারের যুগ, এখন ওগুলার যুগ। লগি বইটার এখন আর যুগ নাই। সুতরাং কেউ যদি স্বপ্ন দেখেন যে লগি বইটা দিয়ে হবে, না না না, সবসময় মডার্ন হয়, সব কিছুতে মডার্নিজম আসে। যেমন একসময় 91-96 সেই চিন্তা করতে পারেন। এরপর 2001, 2000, 2001 পর্যন্ত, 96, 2001 পর্যন্ত এটা চিন্তা করতে পারেন। 2001-এর পরের অ্যাকশনটা চিন্তা করতে পারেন। 2008-এর পরের অ্যাকশনটা চিন্তা করতে পারেন। এক এক সময় এটার মাত্রা হেভি হয়েছে। এক সময় বাটন ফোন ব্যবহার করতেন, এখন আপনারা আইফোন ব্যবহার করেন। সুতরাং ওই যে যদি মনে করেন যে সে বাটন ফোনের মতন আমরা রিমোট চেপ দিব আর সব হয়ে যাবে, সেটা না। এখন আরও উন্নত হইতে হবে। লগি বইটা দেওয়া হবে না, এখন লাগবে অন্য জিনিস। এবং সেটা কিভাবে কি করবে সময় হয়তো বলে দিবে, সময়। সুতরাং এই মুহূর্তে আমি একটা কথাই বলবো, এখনো সময় আছে, ঐক্যের দরকার প্রচণ্ড। সবার সাথে সবার ঐক্যের দরকার, গুতাগুতি বাদ দিয়ে ঐক্যের দরকার। ঐক্য হইলে তবে হ্যাঁ, দুষ্কৃতকারীরা যাতে আপনার আশপাশে ভিড়তে না পারে। আপনার যারা ওই যে রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলে,
তারা যাতে আপনার কাছে ভিড়তে না পারে। রিফাইন্ড আওয়ামী লীগ ল্যাংটা করে দেন, কোনো সমস্যা নেই। ওদের সাথে গ্রুপিংয়েও কি আর নন গ্রুপিংও কি, সব একই, ওদেরও বাদ দেন। হ্যাঁ, তবে যারা জননেত্রী শেখ হাসিনাকে মানেন তারা ছাড়া বাকি সব বয়কট করেন। জয় বাংলা, জয়। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আওয়ামী লীগ নিষিদ্ধ খেলায় কি বিএনপি? আবার এই মুহূর্তে তারেক রহমানের কয়েক মাস আগে বিবিসিতে একটা ইন্টারভিউয়ের কথা মনে পড়ে যাচ্ছে, যে তিনি বিবিসির ইন্টারভিউ যে কথাটি বলেছিলেন হুবহু আমি না বললেও এটা সারমর্মটা এমন যে তিনি তখন লন্ডন থেকেই বিবিসিতে এই সাক্ষাৎকারটি দিয়েছিলেন। সেখানে বলেছিলেন, আমি দেশে আজ থেকে 17 বছর আগে যে বাড়ি রেখে এসেছি সেই বাড়ি নেই, যে ছোট ভাইকে রেখে এসেছিলাম সেই ছোট ভাই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যে সুস্থ মাকে রেখে এসেছিলাম দেশে সেই মা অসুস্থ, তিনি তখন বেগম খালেদা জিয়া বেঁচে ছিলেন, আজকে এগুলো কিছুই নেই। বেশ আবেগের কথা বলেছিলেন তারেক রহমান, ইমোশনের কথা বলেছিলেন তারেক রহমান। আজ থেকে প্রায় 1.5 যুগ আগে তারেক রহমানের যে পরিণতি হয়েছিল, দেশ ছাড়া হতে হয়েছিল, এই যে তারেক রহমান যে আবেগের কথাগুলো বললেন, তারেক রহমানকে দেশ ছাড়া হতে হয়েছিল কেন? সব কি ষড়যন্ত্র? তার কি রাজনীতিতে কোনো ভুল ছিল না? তিনি যদি মনে করেন বা তারা যদি মনে করেন যে রাজনীতিতে কোনো ভুল ছিল না, ষড়যন্ত্রের মাধ্যমে তাকে বিদেশে যেতে বাধ্য করা হয়েছিল, নির্বাসিত লাইফ বেছে নিতে বাধ্য হয়েছিল, তাহলে সেটি তাদের ব্যাপার। কিন্তু যদি মনে করেন যে আমার ভুল ছিল, আমি ভুল করেছিলাম, ভুল থেকে আমি শিক্ষা নেব, তারেক রহমান যদি সেখান থেকে শিক্ষা নিয়ে বর্তমান রাজনীতিতে সেটি ইমপ্লিমেন্ট করেন, এখনো সময় শেষ হয়ে যায়নি, তাহলে আখেরে তার ভালো হবে, বাংলাদেশের রাজনীতিতে তার স্থায়ী আসন হতে পারত। কিন্তু আসলে কি ঘটছে? আসলে কি তিনি কি শুদ্ধ হতে পেরেছেন? তিনি কি সেই ভুলগুলো থেকে শিক্ষা নিতে পারছেন? প্রশ্ন আসছে যে আজকে রাজনীতিতে, আজকে আমরা যেদিন কথা বলছি সেদিন রাজনীতিতে একটা খবরে বেশ তোলপাড়। প্রথম সমকাল, দৈনিক সমকাল পত্রিকায় এই খবরটা চোখে পড়েছে, এরপরে অন্যান্য পত্রিকাও এটি নিয়ে খবর করেছে। খবরটি হলো যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ আইন হচ্ছে, যুক্ত হচ্ছে শাস্তির বিধান। সমকালের খবরের শিরোনাম এটি। আপনারা খবরটি যদিও দেখাচ্ছেন, কিন্তু এটি অনেকে হয়তো বুঝতে পারছেন না এটা কি। আসলে আমরা একটু খবরটা দেখব, তারপরে একটু কথা বলি। খবরে বলা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকারের জারি করা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশকে আইনে রূপান্তর করতে যাচ্ছে বিএনপি সরকার। অধ্যাদেশটি সংশোধন করে শাস্তির বিধানও যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় বিএনপি বলেছিল নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় তারা, এ বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে। কিন্তু সরকার গঠনের পর বিএনপি অধ্যাদেশটিকে আইনি পরিণত করার উদ্যোগ নিয়েছে। ফলে নির্বাহী আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা থাকছে। আর শাস্তির বিধান সহ এটি আইনে পরিণত হলে আওয়ামী লীগকে রাজনীতি করতে আরো বেগ পেতে হবে। অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ ত্রয়োদশ সংসদের প্রথম দিনে গত 13 মার্চ উত্থাপন করা হয়। সেদিন গঠিত 14 সদস্যের বিশেষ কমিটি অধ্যাদেশগুলো যাচাই বাছাই করে। সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ সংসদে পাশ না হলে 30 দিন তথা 12 এপ্রিলের পর তা কার্যকারিতা হারাবে। গত বৃহস্পতিবার বিশেষ কমিটি 98টি অধ্যাদেশ পরিবর্তন ছাড়াই আইনে পরিণত করতে সংসদে বিল উত্থাপনের সুপারিশ করেছে। 15টি অধ্যাদেশ সংশোধন করে বিল উত্থাপনের সুপারিশ করা হয়। 16টি অধ্যাদেশ এখনই উত্থাপন নয় এবং 4টি রহিত করে হেফাজতের সুপারিশ রয়েছে প্রতিবেদনে। যে 15টি অধ্যাদেশ সংশোধন করে বিল হিসেবে সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়েছে, এর অন্যতম হলো 2025 সালের 11 মে জারি করা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ। এই অধ্যাদেশ বলে 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের 18 ও 20 ধারা সংশোধন করে গত বছর আওয়ামী লীগ ও দলটির সব সহযোগী ও অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। একই আইনে 2024 সালের
অক্টোবরে নিষিদ্ধ করা হয়েছিল ছাত্রলীগকে। খেয়াল করুন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু একটি নির্বাহী আদেশের মাধ্যমে, এবং নির্বাহী আদেশটা কিসের আলোকে? সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ। এই সন্ত্রাস বিরোধী অধ্যাদেশটার কয়েকটা ধারা সংশোধন করেছে। আগের যে একটা আইন ছিল 2009 সালের যে একটা সন্ত্রাস বিরোধী আইন ছিল, 18 এবং 20 ধারা সংশোধন করেছে 2025 সালের 11 মে। আবার বলছি, 9 সালের সন্ত্রাস বিরোধী আইন 2025 সালের 11 মে আওয়ামী লীগকে শুধুমাত্র নিষিদ্ধ করার জন্য এই ধারাগুলো সংশোধন করেছে। কিন্তু আগের ধারায় নিষিদ্ধ সংগঠন বা সংগঠন নিষেধ করলে ওই নিষিদ্ধ সংগঠন যদি কোনো কাজ করে, কার্যক্রম পরিচালনা করে, তাহলে শাস্তির বিধান সুস্পষ্ট কিছু ছিল না। কিন্তু 2025 সালে 11 মে যে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশটা কারেকশন করা হয়েছে, সংশোধন করা হয়েছে, তাতে ইউনূস সরকার শাস্তির বিধান যুক্ত করেছে। আরো লক্ষণীয় বিষয় যে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে কিন্তু সরাসরি নিষিদ্ধ করেনি বা পুরোপুরি নিষিদ্ধ করেনি, তবে কার্যক্রম নিষিদ্ধ আছে। কোন পর্যন্ত? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যতক্ষণ বিচার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কার্যক্রম স্থগিত। স্থগিত আর নিষিদ্ধ দুটো কিন্তু দুই জিনিস। স্থগিত রয়েছে কার্যক্রম, এবং কার্যক্রম স্থগিত থাকায় অধ্যাদেশের 20 ধারা অনুযায়ী আওয়ামী লীগ মিছিল, সভা সমাবেশ করতে পারবে না, দলটির কার্যালয় বন্ধ থাকবে, ব্যাংক হিসাব জব্দ থাকবে, পোস্টার ব্যানার প্রচার করতে পারবে না, সংবাদ বিজ্ঞপ্তি দিতে পারবে না, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তা প্রকাশ করা যাবে না, এবং সংবাদ সম্মেলন করতে পারবে না দলটি। এই যে এই নিষেধাজ্ঞা, এগুলোর জন্য ইউনূস সরকার যে সন্ত্রাস বিরোধী আইনটা কারেকশন করেছিল, 2009 যে সন্ত্রাস বিরোধী আইন, সেটা কারেকশন করেছিল। সেই কারেকশন আইনে কি বলা হয়েছে? নিষিদ্ধ সংগঠন এসব কার্যক্রম পরিচালনা করলে 4 থেকে 14 বছর কারাদণ্ড হতে পারে। নিষিদ্ধ সংগঠন সভা সমাবেশ করলে কি শাস্তি হবে সে ব্যাপারে সুস্পষ্ট কোনো বিধান ছিল না। ফলে এই সন্ত্রাস বিরোধী আইনটি যদি সংসদে পাশ হয়, তাহলে এই যে কারেকশন করা যে আইন, এই কারেকশন করা আইনের ফলে এখানে শাস্তির বিধান যুক্ত হচ্ছে। আওয়ামী লীগ আসলে নিষিদ্ধ হয়েছে তো নির্বাহী আদেশে। নির্বাহী আদেশ যদি আজকে উঠে যায়, আজ থেকে আওয়ামী লীগ কার্যক্রম শুরু করতে পারবে। এর অর্থ এই নয়, এই খবর এবং সবকিছু মিলে একটা বিভ্রান্তি ছড়িয়ে গেছে। আমার ধারণা, আমি যেটি মনে করছি, যে অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগের নিষেধ করা হচ্ছে বা নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, বা আওয়ামী লীগের নিষেধাজ্ঞাটা জারি হয়েছে অধ্যাদেশ জারি করে। অধ্যাদেশ জারি করে তো নিষেধাজ্ঞা হয়নি। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে একটি নির্বাহী আদেশে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনটা, আবারও বলছি, রিপিট করছি, 2009 সন্ত্রাস বিরোধী আইনটা একটু সহজ ছিল, 25-এ এটাকে আরো কঠিন করে ফেলানো হয়েছে। এখানে শাস্তির বিধান যুক্ত করা হয়েছে। অর্থাৎ এই সন্ত্রাস বিরোধী আইনটা যদি সংসদে পাশ হয় এবং শাস্তির বিধান সহ যদি পাশ হয়, তাহলে আওয়ামী লীগের কার্যক্রম করলে 4 থেকে 14 বছরের সাজা হতে পারে। সংবাদের সারমর্ম কিন্তু আমি এটাই বুঝছি। বিভ্রান্ত হবেন না যে আওয়ামী লীগকে নিষেধ করার জন্য অধ্যাদেশ জারি করা হয়েছিল, অধ্যাদেশ জারি করা হয়নি। নির্বাহী আদেশে এবং সন্ত্রাস বিরোধী যে আইন, সেই আইনের অধীনে নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল। যাই হোক, সরকার, বিএনপি সরকার এই অধ্যাদেশটি সংসদে পাশ করবার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে যেটি হবে, যে ওই যে শাস্তি প্রযোজ্য হবে। এখানে প্রশ্ন আসেনি যে বিএনপি সরকার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা উঠাবে নাকি উঠাবে না। এখন পর্যন্ত আওয়ামী লীগের উপর যে নির্বাহী আদেশটা আছে, ওঠানোর কোনো লক্ষণ নাই। এটি নিঃসন্দেহে অ্যালার্মিং। কারণ বিএনপি কি, আমি শুরুতেই বলেছি, বিএনপি কি শিক্ষা নিচ্ছে না?
অতীতে 2001-06 আমলে বিএনপি, ক্ষমতাসীন বিএনপি আওয়ামী লীগের উপর যে দমন পীড়ন অত্যাচার এমনকি গ্রেনেড ছুড়ে হত্যা পর্যন্ত করতে চেয়েছিল আওয়ামী লীগ প্রধানকে, বিএনপি সরকারের আমলে যেহেতু বিএনপি একটা রাজনৈতিক দলকে নিরাপত্তা দিতে পারেনি, সেই সময়ের সরকারের তো এই দায়টা আছে নাকি? একটা সুস্থ মানুষ, আপনি স্বাভাবিক মানুষ যদি চিন্তা করেন, দায়টা তো থাকতে পারে সেই জায়গায়। এবং শুধু তাই নয়, নানা রকম দমন পীড়ন কার্যক্রমে নানা রকম বাধা বিপত্তি, এবং 2001 সালের নির্বাচন পরবর্তী সময়ে আপনি সংখ্যালঘু নির্যাতনের কথা চিন্তা করুন, কি অবস্থা করা হয়েছিল, নানা রকম অনাচার তৈরি করা হয়েছিল। এসব নানা কারণে দমন পীড়ন, গ্রেনেড হামলা করে মেরে ফেলা ইত্যাদি নানা কারণে আওয়ামী লীগ স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হয়েছিল। পরবর্তীতে যখন 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলো, তখন আওয়ামী লীগ কিন্তু আর বিএনপিকে ছাড় দেয়নি। বিএনপিকে রাজনীতি করবার সুযোগ দিয়েছে, রাজনৈতিক স্পেস দিয়েছে, কিন্তু দমন পীড়নের জায়গায় কিন্তু ছাড়েনি। মামলা করেছে। এই গর্তটা কে খুঁড়েছিল? বিএনপি। 2001-06 একটা ভালো রাজনীতি, সহাবস্থানের রাজনীতি যদি বিএনপি সেই সময় করত, আওয়ামী লীগ, আমি সেই সময়ের কথা বলবো যে আওয়ামী লীগ ভালো রাজনীতি করেছিল। 96 থেকে 2000 চমৎকার ভাবে দেশ চালিয়ে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সুন্দরভাবে একটা নির্বাচন দিয়েছিল। সেই নির্বাচনে বিএনপি বিজয়ী হয়েছিল। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে কি করেছিল? প্রতিহিংসা চরিতার্থ করেছিল, যার প্রতিহিংসার শিকার হয়েছিল আওয়ামী লীগ 2009 থেকে 24 পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন, যদি কিছুটা থেকে থাকে। কিন্তু আজকে বিএনপি ভুলে গেছে 2001-06 প্রতিহিংসা করেছে। আজকে এই যে 9 থেকে 24 পর্যন্ত দেড় যুগের বেশি সময় বিএনপি কি করুণ অবস্থায় ছিল, বিএনপি কি এগুলো ভুলে গেছে? এই করুণ অবস্থাগুলো থেকেও তো একটা রাজনৈতিক সহাবস্থানের শিক্ষা নেওয়া উচিত। তারেক রহমান, আপনি হয়তো ভুল করছেন। আওয়ামী লীগ নিয়ে যদি আপনি খেলেন বা খেলতে যান, হয়তো আগুন নিয়ে খেলা হবে, কারণ দেশের প্রচন্ড সমস্যা। এই সমস্যার মধ্যে আপনি কিভাবে টিকে থাকতে পারবেন সেটি একটা বড় চিন্তার বিষয়। সেই জায়গায় আপনার প্রধান প্রতিপক্ষ বা প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল হওয়ার কথা, হওয়া উচিত স্বাভাবিক নিয়মে আওয়ামী লীগ। প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বীর সাথে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, প্রতিহিংসা হতে পারে না। জামাত জোট আপনার প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ নয়। আপনি প্রতিদ্বন্দ্বীদের সাথে যৌক্তিক প্রতিদ্বন্দ্বিতা করুন, কিন্তু প্রতিহিংসা চরিতার্থ করতে হলে সেটি কিন্তু ভয়ঙ্কর পরিণত হবে। আওয়ামী লীগ ফিরবে। আপনি যেভাবে বলুন না কেন, আওয়ামী লীগকে আপনি বাধা দিয়ে রাখতে পারবেন না। আওয়ামী লীগকে এই বাংলাদেশের মাটি মানুষ ফেরাবে। আর বাংলাদেশের কথা কি বলতে হয়, এখানে সেনাবাহিনীর একটা হস্তক্ষেপ সব সময় থাকে। স্বাধীনতার পর থেকে 75 থেকে শুরু করে আজ পর্যন্ত ক্ষমতার পট পরিবর্তন হয়েছে সেনাবাহিনীর ছত্র ছায়ায়। আজকে তারেক রহমান আপনি ক্ষমতায় আছেন, আজকে সেনাবাহিনী যদি আপনার সমর্থনে এতটুকু না থাকে, অনেক সেনা শাসকও সেনা শাসকের পতন ঘটতে বাধ্য হয়েছিল সেনা সমর্থন উঠে যাওয়ায়। এরশাদের কথা চিন্তা করুন, 90-এর সেনা সমর্থন একটা পর্যায়ে, তিনি সেনা গোত্রীয় মানুষ, কিন্তু তার উপর থেকে শীর্ষ সেনা কর্মকর্তারা সমর্থন উঠিয়ে নিয়েছিল, যার কারণে 90 এরশাদের পতন হয়েছিল। তারেক রহমান, আজকে যদি সেনা সমর্থন আপনার প্রতি এতটুকু না থাকে, আপনার কিন্তু পতন হবে। কিন্তু পতন পরবর্তী পর্যায়ে কি হবে? আপনি যদি সহাবস্থানের রাজনীতি না করেন, তাহলে কিন্তু ভয়ঙ্কর পরিণতি হবে। আমরা চাই না কারো ভয়ঙ্কর পরিণতি হোক, সবাই একটা সুস্থ রাজনীতি করুক, সেটাই প্রত্যাশা। তারেক রহমান, আপনার শুভবুদ্ধির উদয় হোক, আমরা সেটাই প্রত্যাশা করি। আপনি নিশ্চয়ই জেনে বুঝে সঠিক সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।